हमारे चैनल में स्वागत है मृदुला लाइफ स्टाइल चैनल। देखो আমি আজকে এই যে বেগুন তুলতেছি। দেখো আমি বুইতে চলে আইছি। এই যে এই বেগুন গাছ লাগানি হয়েছে। সকালে যদি সবাই খেতে চলে আসে কত ভালো লাগে। দেখো সকালে সকালে আমি বেগুন তুলতে চলে আইছি। দেখো এই যে সাদা বেগুন, এই বেগুন খাতি না অনেক ভালো লাগে। ভাজি খাবা, তরকারি খাবা। দেখো এই একটা লম্বা বেগুন, এই বেগুনও তরকারি খাতি অনেক ভালো লাগে। এখানে কচু গাছও আছে। দেখো কচু গাছও অনেক হয়েছে। কচুর লতি হবে না কয়েকদিন পরে। ছোট ছোট যে চারা হয়েছে। আর এই দেখো কত ছোট ছোট চারা, ফের আবার লাগাতে হবে না। দেখো এই যে বেগুন তুলতেছি আমি এখন এবার আমি বানাবো। দেখো বেগুন ভাজবো, তার জন্য আমি কাটিয়ে নিচ্ছি বেগুন। এই বেগুন না মিষ্টি লাগে, খাতি ভালো। একটু বড় বড় করে কাটতেছি। এবার আমি কাটিয়ে ভালো করে ধুয়ে নিছি। এবার আমি কড়াইতে বানাচ্ছি। দেখো এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, প্যানে বানাচ্ছি। এবার নমক হলদি দিয়ে ভালো করে মাখায় নেব। এবার কড়াইতে দেখো এই প্যানে এবার তেল দিয়ে দিলাম। বেগুনটারে ভালো করে মাখায় নিচ্ছি আমি এখন। কড়াই গরম, প্যান গরম হয়ে গেছে, আমি এবার বানাবো। ভালো করে আমি ভাজিয়ে নেব বেগুন। একদম ভালো লাল লাল করে ভেজে নিবানি। কয়টা জালও ভেজে নিচ্ছি আমি এবার। সবগুলো উল্টো দিচ্ছি। বেগুন হয়ে গেছে আমার বেগুন। চারটে জাল ভেজে নিচ্ছি।
ভালো করে ভাজিয়ে আমি এক থালে উঠোই নেব। হয়ে গেছে আমার বেগুন। বেগুন ভাজা কত সহজ। আর এই বেগুন তো অনেকই ভালো লাগে খাতে। আমি একদম সাদা বানাচ্ছি, নমক আর হলদি দিয়ে, বাস। মিষ্টি মিষ্টি লাগবে না এই বেগুন। এবার আমি উঠোয় নিচ্ছি এক প্লেটে, দেখাই যায়। বাস। এই দেখো শোল মাছ। আমি আজকে শোল মাছ কাটিয়ে নেব ভালো করে। কাটিয়ে ধুয়ে নিছি, দেখো ভালো করে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার নমক হলদি দিয়ে ভালো করে আমি মাছ মাখাবো, শোল মাছ। আমি আজকে আমশোল বানাবো। দেখো ভালো করে মাখাচ্ছি। এখন তো গরম পড়ে গেছে, আমও পাওয়া যাচ্ছে। আমাকে বাজারে তো আমও পাওয়া যায় এখন। আমশোল খাতে কত ভালো লাগে। তারপর এবার কড়াইতে তেল দিয়ে দিছি। এবার মাছ আমি ভাজবো। মাছ ভালো করে ভাজিয়ে নেব আমি এখানে। দেখো এই যে আম, আমি এখানে কাটিয়ে নেব আম। এখন ভালো আম হচ্ছে, একদম জালি জালি আম। এতে হয়নি, হাঁটি হয়নি। এবার মাছ আমি এক প্লেটে উঠোয় নেব। মাছ ভাজা হয়ে গেছে, শোল মাছ আমি এখন উঠোয় নিচ্ছি। এখন আমি তার জন্য কী কী লাগতেছি দেখো। জাল, কাঁচা জাল, জিরে, শুকো জাল, একটু আদা। আমি এটা ভালো করে বাটায়, এই দেখো বাটায় বাটে নিচ্ছি যে। এই বাটায় যদি মশলা বাটায় না, এই জিরে এই সব জাল টাল, তাহলে ভালো লাগে খাতে। হাতে বাটা জিরে কত ভালো লাগে। মাছ আমার আর সবটুকু ভেজে নিচ্ছি আমি। দেখো এবার আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইতে আর একটু তেল দিচ্ছি। এবার আমি একটু জিরে দেব। জিরে দিয়ে সম্বরা দেব। আমি একটু জিরে উঠোয় রাখবো একটু বাজিয়ে। বাজিয়ে আমি একটু অল্প একটু উঠোয় রাখবানি।
ওই যে উটোয় রাখিছি একটু বাটা জিরে বাট পানি জিরে ভাজে উটোয় রাখলাম একটু। আর এবার আমি জাল দিয়ে দেবো, একটু তেজপাতা দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা দুটো জাল দিয়ে দিচ্ছি। এবারে যে আমি পিষে রাখিছিলাম জাল আদা জিরে আমি এবারে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষায় নেব, অল্প একটু কষায় নিচ্ছি। এবার আমি আম দিয়ে দেব, বাটি আম এই যে কাটে রাখিছিলাম আমি এখনও দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াবো এবার একটু। এবার আমি একটু নমক দিয়ে দেব, পরিমাণ মতো নমক দিয়ে দিচ্ছি। হলদি দিয়ে দেবো একটু, পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি। এবারে দেখো এবারে জাল উঠে যাচ্ছে। এবার মাছ দিয়ে দেবো আমি। এরকম করে বানায় খাওয়া ভালো লাগে আমশোল। বানাতে কত সহজ দেখো। তো এবার জিরে আমি রেখে নিয়েছিলাম, এবার আমি বাটিয়ে এতে দিয়ে দেব। একদম বাঙালি রান্না। এরকম করে বানায় খাইয়ে দেখবা ভালো লাগে। এই যে হয়ে গেছে আমার, দেখো তরকারি হয়ে গেছে। এবার আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা দিয়ে দেব অল্প একটু। আমশোল খাতে কার না ভালো লাগে, এরকম বানায় খাই দেখবা কত ভালো লাগে। আমার বানাই নিছি দেখো ওখানে, দেখতে কত ভালো লাগতেছে। বেগুন ভাজি করেছি আর আম